নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটি ডিমের ঝটফট রেসিপি বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এবার আমি কড়াইটি গরম বসিয়ে দেব। ডিমটি আমি আগেই বয়েল করে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে এবার তেল দিয়ে দিব। এই রেসিপিটি যতটা ঝটফট হয়ে যায় তত খেতেও বেশি টেস্টি লাগে। তেলটি গরম হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে যে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যেই আমি লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন কুচি। লঙ্কা রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটি করতে তেমন কোনো মশলার প্রয়োজন নেই, কোনো বাটা মশলা বা এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই। জাস্ট পেঁয়াজ টমেটো হলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এবার এটি ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা সবসময় টমেটো দেওয়ার পরে ইউজ করতে হয়, এতে টমেটোটি খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার আমি হালকা নেড়ে এটিকে ঢেকে দেব। আমরা বাঙালিরা সাধারণত লোকজনদের আপ্যায়ন করতে খুব ভালোবাসি। আমাদের অনেকের সাথে এরকম হয়ে থাকে অনেক সময়। হঠাৎ করে দুপুরবেলা কেউ বাড়িতে চলে আসলো বিনা নেমন্তন্নে বা না বলে, তখন আমরা কি করি, এত ঝটফট কি করে দেব, কি দিয়ে খেতে দেব, অনেক সময় ভেবে পাই না। হয়তো অনেকটা কিছু বানানোর ইচ্ছে থাকলেও সময়ের জন্য হয়ে ওঠে না। আপনারা চাইলে তখন এই ঝটফট ডিমের রেসিপিটি করে দিতে পারেন। এটি যত তাড়াতাড়ি হয়েও যায়, এটি খেতেও তত টেস্টি লাগে। আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। ব্যাস, এতে আর কোনো মশলার প্রয়োজন হবে না। এবার আমি খুব ভালো করে টমেটোটাকে নেড়ে কষিয়ে নেব। টমেটো কষা হয়ে গেছে, এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো কেটে আমি এভাবে দিয়ে দেব। এবার ভালো করে ডিমগুলোকে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। অনেকটাই হয়ে গেছে, এবার একটু ঢেকে সামান্য কুক করে নেব। এখানে আমি টেস্টের জন্য সামান্য ধনে পাউডার ইউজ করছি। আপনারা চাইলে এটি অ্যাভয়েডও করতে পারেন, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলেও হয়ে যাবে। এভাবে ডিমের চাটনি বানিয়ে দিলে খেতেও টেস্টি হবে আর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। রুটি, গরম ভাত, যে কোনো কিছুর সাথে খুব ভালো যাবে জিনিসটা। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার ডিমের রেসিপিটি হয়ে গেছে, এবার আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। ঝটপট এই ডিমের রেসিপিটি আমার বেশ খেতে ভালো লাগে। আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন আর আমার এই রান্নাটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।